হ্যালো ভিউয়ার্স, এক অনন্য প্রতিভা খোঁজার পথে আর মাত্র কয়েকটি ধাপ। আপনারা দেখছেন জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার কোয়ার্টার ফাইনালের একটি ব্র্যান্ড নিউ এপিসোড। আপনাদের সাথে আছি আমি সায়েম এন্ড আমি আলিশা। আজকের এপিসোডে লড়াই করবে কিছু পার্টিসিপেন্টস আমাদের জাজেসদেরকে ইমপ্রেস করে ইয়েস কার্ডটা নিয়ে সেমিফিনালেতে যাওয়ার জন্য। কিন্তু তার জন্য আমাদের সম্মানিত 3 বিচারকের কাছ থেকেই আদায় করে নিতে হবে 3টি গ্রিন বাজার। আর পারফরম্যান্সের এই পারফরমেন্সগুলো জাজ করার জন্য আমাদের সাথে আছেন বরাবরের মতোই আমাদের অনারেবল 3 জাজেস। আমাদের সাথেই আছেন এমন একজন পার্সোনালিটি হু রুলস মেনি হার্টস উইথ হিজ সিঙ্গিং, মিউজিক ডাইরেকশন, মিউজিক কম্পোজিশন এন্ড উইথ হিজ চার্ম। লেডিজ এন্ড জেন্টলম্যান, লেট মি হিয়ার ইট ফর হৃদয় খান। এবং আমাদের সাথে আছেন এমন একজন যাকে বলা হয় ক্যামেরার কবি। তিনি বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা, বাংলাদেশের সর্বাধিক টিভি সিরিয়ালের সফল নির্মাতা এবং চলচ্চিত্র নির্মাতা, দ্য ওয়ান অ্যান্ড অনলি সালাউদ্দিন লাভলো। এবং আমাদের সাথে আছেন আমাদের দেশের অনন্য প্রতিভা, যাকে নানান সময় নানান অবতারে দেখেছি আমরা। শি ইজ আ সিঙ্গার, শি ইজ অ্যান অ্যাক্টর, ডিরেক্টর এন্ড আ বিউটিফুল মাদার। Ladies and gentlemen, put your hands together for Meher Afroz Shaun. এবং রয়েছেন একজন স্পেশাল গেস্ট, দ্য গেস্ট অফ অনার, বাংলাদেশের স্বনামধন্য নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক তামান্না রহমান। এলিমিনেশন রাউন্ডে আমরা সবাই রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম তার ড্রেস আপ এবং গেট আপ দেখে, কিন্তু তার ডান্স এবং অভিনয় কিন্তু দেখার মতো ছিল। আজ সে কি করছে সেটা দেখার জন্য আমরা সবাই কিন্তু অপেক্ষা আছি। তো চলুন মঞ্চে ডেকে নেই হৃদয়কে। আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল হোসেন হৃদয়। আমার জন্মস্থান হচ্ছে ঢাকায়, তবে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। ছোটোবেলা থেকেই জানি না কেন নাচের প্রতি খুব বেশি আগ্রহ। তো ফার্স্ট আমার নাচের আগ্রহ হয় আমরা যেখানে থাকতাম তার পাশে একটা নাচের স্কুল ছিল। ওই স্কুলে গিয়ে চুপি চুপি করে নাচ দেখতাম, স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করতাম। তো এইভাবে করতে করতে আস্তে আস্তে পরিচিতি পাই, আস্তে আস্তে মিডিয়ার সাথেও কাজ করা শুরু হয়। বিভিন্ন ধরনের গ্রুপ, যেমন সোহাগ ডান্স ট্রুপ, ইগল ডান্স কোম্পানি, এরকম বিভিন্ন ধরনের কোম্পানির সাথে কাজ করা হয়েছে এখন পর্যন্ত। নাচের সময়ের ভিতরে ক্লাসিক্যাল, ভারতনাট্যম, কত্থক, ওয়েস্টার্ন, হিপ হপ, ব্রেক, এইসব ধরনের ডান্স করতেই ভালো লাগে আমার। কারণ নিজেকে প্রতিনিয়ত নতুন করে চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি আমি। একজন ভালো ডান্সার হব, একদিন ভালো একজন কোরিওগ্রাফার হব, বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করা আমার সবচেয়ে বড় ইচ্ছা। নাচের পাশাপাশি ছোটোবেলা থেকে ছবি আর্ট করতে খুব ভালো লাগে, বই পড়তেও ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া।
ইয়েস ম্যাম। তোমাকে প্রথমেই আমি থ্যাংক ইউ সো মাচ। দারুণ করেছো। তোমাকে দেখে একবারের জন্য মনে হয়নি যে তুমি একটি মেয়ে নয়। ছেলে হয়ে একজন মেয়ের ভূমিকা এইভাবে নাচ করাটা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই গ্রেসফুলনেসটা ধরে রাখা, এটা নিশ্চয়ই সহজ কাজ নয়। তবে সেই সহজ ব্যাপারটা তুমি খুব সহজভাবেই কিন্তু স্টেজে প্রেজেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তোমার জন্য অনেক শুভকামনা। অলওয়েজ একটা গেমিং থাকে তোমার মধ্যে। আমরা ওয়েট করছিলাম যে কখন একটা চেঞ্জ আমরা দেখতে পারবো, বিকজ ফার্স্ট টাইম যখন তোমাকে আমরা তোমার পারফরমেন্স দেখতে পেয়েছি, ব্রিলিয়েন্ট ছিল। অ্যান্ড Thank you so আই থিঙ্ক much. আজকেও ইট ওয়াজ থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড। এই মেয়ে মেয়ে না ছেলে? না, কোনো অবস্থায় তো মনে হয়নি। তোমার এক্সপ্রেশন, নাচের মুদ্রা অদ্ভুত। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আগেরবার আমরা দাড়িওয়ালা হৃদয়কে দেখেছি এবং ভয়ঙ্কর বিভৎস লাগছিল ওকে। পুরো মুখে সিঁদুর লাগিয়ে যখন ক্রল করে আসছিল, আমরা প্রত্যেকে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওকে ইয়েস কার্ড দেওয়ার সময় মুখ ঢেকে ইয়েস কার্ড দিয়েছি। পুরো সেখান থেকে ট্রানজিশন টুয়ার্ডস ফিমেল অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমাদের পরবর্তী পারফর্মার সিলভিয়া এলিমিনেশন রাউন্ডে সে ওয়েটিংয়ে থেকে আরেকটি সুযোগ পেয়ে ইয়েস কার্ড জয় করে এই কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে। দেখা যাক এই সুযোগটা সেই কাজে লাগাতে পারে কিনা। মঞ্চে আসছে সিলভিয়া। তোরি জীর্ণ হলে কে সামলাবে, পূর্বে যেদিন হর পাবা নামায় নানো না গাঙ্গে সোনার বজরা খান। তোরি জীর্ণ হলে কে সামলাবে, জীর্ণ হলে কে সামলাবে, পূর্বে যেদিন হার পাবান নামায় নাহানো না গাঙ্গে সোনার বজরা খান। নামায় নাহানো না গাঙ্গে সোনার বজরা খান। সাধের তরি যাবে রে মারা, মহাজনের পুঁজি লইয়া মিটাইলি ভাড়া। তোর লাভে গুড় পিপিরাতে খাবে, লাভের গুড় পিপিরাতে খাবে, দেনার দায়ে যাবে জান। নামায় নাহানো না গাঙ্গে সোনার বজরা খান। নামায় নাহানো না গাঙ্গে সোনার বজরা খান। তোমার গলা অনেক সুন্দর, খোলা গলা, কিন্তু এক্সপ্রেশন খুব কম পেয়েছি। ভয়েসে এক্সপ্রেশন খুব কম পেয়েছি, চেহারায় একেবারেই এক্সপ্রেশন পাইনি। মনে হচ্ছে যে তোমাকে জোর করে স্টেজে তোলা হয়েছে গান গাইতে। Why are you here in this platform? আমি মানে একজন শিল্পী, একজন ভালো মানুষ হতে চাই শিল্পীর সাথে সাথে। তো আমার কাছে মনে হয়েছে এটা ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, তো এর জন্য আমি এখানে এসেছি। কেন মনে হচ্ছে যে তুমি সেই এফোর্টটা দিচ্ছ না? আই এম সরি, আই হ্যাভ টু গিভ ইউ। ভিউয়ার্স, আমাদের পরবর্তী পারফর্মার দীপ কবিতাবৃত্তিতে, যার অনুপ্রেরণা তার মা, এমনকি তার মায়ের কাছেই সে তার এই কবিতাবৃত্তি শিখেছে। এবারে সে প্রমাণ সে দিতে চায় এই অনন্য প্রতিভার মঞ্চে। এবারে মঞ্চে আসছে তার প্রতিভার প্রমাণ দিতে দীপ। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা কামাল পাশা। বিজয় উন্মত্ত সৈন্যবাহিনী গাহিতেছিলেন
ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে সর উঠেছে চড়ছে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই ওহো কামাল তুনে কামাল কিয়া ভাই লেফট রাইট লেফট লেফট রাইট লেফট শাব্বাস ভাই শাব্বাস দি শাব্বাস তোর শমশেরে পাঠিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সেরে বল দেখি ভাই বল হারে দুনিয়ার কে ডর করে না তোর তেজ তলোয়ারে খুব কিয়া ভাই খুব কিয়া বুঝ দিল ওই দুশ্মনে সব বিলকুল সব হো গিয়া খুব কিয়া ভাই খুব কিয়া হুর্র হো দস্যুগুলোই সামলাতে যে এমনি দামাল কামাল চাই কামাল তুনে কামাল কিয়া ভাই ওহো কামাল তুনে কামাল কিয়া ভাই কামাল পাশা একজন অসাধারণ বীর ছিলেন, তাকে উৎসর্গ করে এই কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি। তোমার আবৃত্তি খুবই সুন্দর হয়েছে এবং এরকম একটি কঠিন কবিতা যে তুমি আজকে নির্বাচন করেছো এই অনন্য প্রতিভার প্ল্যাটফর্মে, সেই জন্য তোমাকে আমি অবশ্যই বাহবা দিতে চাই। তুমি এগিয়ে যাও সামনের দিকে, তোমার অনেক সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ছন্দের কবিতা এবং এরকম কঠিন একটা কবিতা তুমি বেছে নিয়েছো, সেজন্য আমিও ধন্যবাদ দিই তোমাকে। কিন্তু পুরো কবিতাটা তুমি একই প্যাটার্নে করেছো, ভয়েসের কোনো আপ ডাউন ছিল না, ভয়েসের মডুলেশনও আমার কাছে একদম লাগেনি। এই কবিতাটা বলার জন্য মানে ভয়েসের যে স্ট্রেংথ দরকার সেইটা আজকে পাইনি তোমার ভয়েস থেকে। ভিউয়ার্স, পারভেজ অ্যান্ড মেহেদি তাদের পারফরমেন্স অ্যান্ড তাদের বন্ধুত্ব দিয়ে জিতে নিয়েছেন আমাদের ভিউয়ার্সদের মন। আজও কি তাই হবে সেটি দেখার জন্য মঞ্চে ইনভাইট করছি মেহেদি অ্যান্ড পারভেজ। আরে সমস্যা নাই, ও আমাদের লোক ভাই রাখালা বুঝ না, সমস্যা নাই। এই কিসে মেহেদি এবং পারভেজ, তাই তো? তোমরা কি দুই বন্ধু? যে বন্ধু বলেন ভাই বলেন সব। মানে তোমাদের মধ্যে নাচের তাল লয় ছন্দের পাশাপাশি বেশ রসবোধ আছে, বুঝতে পারছি। ধন্যবাদ। আমি তোমাদের জন্য অনেক শুভকামনা রাখলাম। ধন্যবাদ আপনাকে। তোমাদের পারফরমেন্স ভালো হয়েছে, একটা গল্প বলেছো পারফরমেন্সের মধ্যে, গল্পটাও ইন্টারেস্টিং। হ্যাঁ, দুজন যখন একসাথে নেচেছো, সিঙ্ক্রোনাইজেশন মানে মুদ্রা একটু এলোমেলো হচ্ছিল, তোমার সাথে ওরটা মিল ছিল না।
তোমরা অনেক প্র্যাকটিস করো, তুমি এভাবে করে বন্ধুর মতো ওকে আঁকড়ে রাখো, ওকে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাও। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি বাসায় গিয়ে শেখার কিছু একটা। মনে আছে লাস্ট টাইম আমাকে একটা মুভ শেখাচ্ছিলে যে? আমি পারিনি। ইউ গাইজ আর গুড অ্যান্ড আমি তোমাদেরকে গ্রিন দিতে চাই। থ্যাংক ইউ। দুইজন অনেক কোরিওগ্রাফি করতে পারতে, তোমাদের সেই অ্যাবিলিটিও ছিল মনে হয়। হ্যাঁ, তো আজকের জন্য আমি কম্পিটিশনের স্বার্থে এবং তোমাদের ভবিষ্যতে ভালোর জন্যেই আমি রেডি দিচ্ছি। এই পর্ব থেকে যারা বিদায় নিচ্ছে তারা কিন্তু খালি হাতে বিদায় নিচ্ছে না। জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে তাদের জন্য উপহার আছে, 1 বাক্স উপহার। আমি খুব আনন্দিত হব তোমরা যদি এই উপহারটা আমাদের অতিথি বিচারকের কাছ থেকে নাও। চলে আসো। লাল সবুজের শক্তি তুমি হৃদয়ে করেছো ধারণ, সর্বজয়া পৃথিবীটা তোমার পেছনে তাকানো বারণ। ভিউয়ার্স, পারভেজ এন্ড মেহেদি তাদের পারফরমেন্স দিয়ে ইয়েস কার্ডটি উইন করতে পারলো না, কিন্তু তাদের বন্ধুত্ব দিয়ে জিতে নিল সবার মন। জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা। এলিমিনেশন রাউন্ডে আমাদের সম্মানিত 3 বিচারকের মন কেড়ে নিয়েছিল রিজু। আজও কি তা পারবে? চলুন দেখা যাক। মঞ্চে আসছে রিজু। আপনাদেরকে শুভেচ্ছা। আপনাদেরকে দেখতেও খুব হাসি খুশি লাগছে। আসলে যারা সবসময় হাসি খুশি থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর যারা সবসময় হাসায় তাদের শরীর স্বাস্থ্যের অবস্থা তো দেখতেই পারতেছেন কি অবস্থা। যাই হোক, আমি শরীর স্বাস্থ্যের কথা বলবো। আমি আজকে আমার কথা বলবো, সেই ঘটনাটা শেয়ার করি। আজকে শাওন ম্যাম আমার জীবনের সব থেকে স্মরণীয় একটা দিন। হ্যাঁ, এটা শুরুটা হয় ফেসবুকে পরিচয়, তারপর মোবাইল ফোনে তুমুল প্রেম, তারপর আজকে সকালে প্রথমবারের মতো তার সাথে আমার দেখা। তো সে বের হচ্ছে, তাকে নিয়ে আমি যাচ্ছি গলির মোড়ে। রিক্সাওয়ালা বললাম, এই মামা যাবেন? মিরপুর 2 নাম্বার। তা বলছে, আপনারে দেখে তো স্যার 1 নাম্বার মনে হয়। খাইলাম একটা কট। আপনার রিক্সায় যাবো না। পার্কের মধ্যে বসে আছি, আমি ওর দিকে একটু চাইবে গেলাম, ও আরও সরে গেল। আমি আরও সরে গেলাম, ও আরও সরে গেল। ভাবলাম যে না, কোনোভাবে সে ইজি হচ্ছে না, আমার তো একটু মানে হাত ধরতে হবে বা লাইক কিছু একটা, কিন্তু সে চান্স দিচ্ছে না। তো আমি বুদ্ধি করে বললাম, জান আসলে হয়েছে কি, মানে হাম্মি দিলে না সমস্ত রোগ বালাই ব্যথা সেরে যায়। তো বলছে, তাই নাকি? আমার না হাতের মধ্যে ব্যথা। কই দেখি দেখি, সেরে যাবে সেরে যাবে সেরে যাবে। তোকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাওয়া শুরু করলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখি রেস্টুরেন্টে একদম বন্ধ বন্ধ অবস্থা, লাইট প্রায় জ্বলতেছেই না, কিন্তু সমস্ত সিটে কাপড়রা বসে আছে, দুজন করে। বসবো কোথায়? সিট তো নেই। তো পকেট থেকে ফোন বের করে বন্ধুরে ফোন দিলাম, রবিন দোস্ত তুই কই রে? হ্যাঁ কি, তুই বাইরে? আর তোর গার্লফ্রেন্ড দেখি এই জায়গায় রেস্টুরেন্টের মধ্যে আরেক ছেলের সাথে বসে আছে। বিশ্বাস করেন শাওন ম্যাম, 5 মিনিটের মধ্যে অর্ধেক সিট খালি হয়ে গেল। তা আমি তোকে ঢুকে পড়ে বললাম, একদম চিপাই গিয়ে একটা সিটের মধ্যে বসে পড়লাম। তো ও গিয়ে আমার পাশে ওই বসার সাথে সাথে বিশ্বাস করবেন না, সিটটা 3 ইঞ্চি দাঁড়িয়ে গেল। সে আমারে আবার মেসেজ লিখছে, আমাকে বসিয়ে রেখো তোমার চোখের পাতায়। তারপর বললাম, জান তুমি কি খাবা বলো? তুমি কি বার্গার খাবা নাকি বিরিয়ানি খাবা? তো বলছে, ওইদিকে বিরিয়ানি রেডি হোক, ততক্ষণ আমরা বার্গার খাই। কি পরিমাণ খাওন দাওয়ানোর অবস্থা চলছে দেখেন। কিছুক্ষণ পর ওয়েটার বিল নিয়ে আসছে। বিল তো দেখে আমার মাথা খারাপ, ও মা এত টাকা কেন? এটা দেখে হৃদয় ভাই যেটা বুঝলাম, যে ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোতে যে রেস্টুরেন্টে আলো যত কম, সেই রেস্টুরেন্টের বিল তত বেশি। তা আমি ওখান থেকে বের হয়ে ও বললাম যে, ভাবলাম যে না, কিছু তো হলো না, এত টাকা খরচ করলাম, ব্যাপারটা জমলো না। এক কাজ করা যায়, ওরা নিয়ে বরং আমি সিনেমা দেখতে যাই। ভিউয়ার্স, এলিমিনেশন রাউন্ডে আমরা ধামাকা বিট বক্সিং পারফরমেন্স দেখেছিলাম জাহিনের। আজও কি তেমন ধামাকা থাকছে নাকি তার চেয়ে বেশি ধামাকা থাকছে, তা এবারে আমরা দেখব। মঞ্চে আসছে জাহিন।
চলুন আজকে আমার সাথে একটা সফরে যাওয়া যাক ইন্ডিয়া। চায়না। ইউরোপ। ওকে, এখন আমরা চলে যাই আমেরিকায়। মাইকেল জ্যাকসন। Was not my lover. She's just a girl who claims that I am the one. The kid was not my son. Zain, you're a genius. আমি এক কথায় বলবো you're a genius. You're a genius. And সেটা আমার না বললেও I think সবার রিয়াকশন দেখে বুঝতে পারছো। And ধন্যবাদ। আমি কাউকে বলার চান্সটা দিলাম না, অ্যাকচুয়ালি মাইক নিয়ে বলা শুরু করে দিলাম। You should come here and take this, man. Come here. আচ্ছা, অ্যাক্সিডেন্টটা যে হলো ব্যথা পাইনি তোমার? না, আমি ভালো মতোই ব্রেক করছিলাম। ওকে, ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের পরবর্তী পারফর্মার নুসাইবা, জল রঙের সাথে যার অন্যরকম একটা ভালোবাসা। কম্পিটিশনে আরও প্রেসাইজ, আরও স্পেশাল কিছু আশা করি আর কি আমরা। আই এম সরি, আমাকেও রেট দিতে হচ্ছে। মঞ্চে ডেকে নিচ্ছি সাকিকে।
অনেক দেখতে চেয়েছিলাম, আরও কিছু দেখতে চেয়েছিলাম, খুবই শর্ট হয়ে গেল। আপনি লাস্ট রাউন্ডে যা করেছেন সেটা অনেক কিছু ছিল, এই রাউন্ডে এসে আপনি সেখান থেকে অনেক নিচের পারফরমেন্স লেগেছে। ভিউয়ার্স, সাকি তার ফায়ার স্পিনিং দিয়ে আমাদের জাজেসদেরকে মুগ্ধ করতে পারলো না। জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভায়। আপনারা দেখছেন কোয়ার্টার ফাইনালের আজকের এপিসোড। দর্শক, আমাদের পরবর্তী পারফর্মার বাবু মার্মা। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. বাবু মার্মা, তুমি এটা কি দেখালে? আমি সত্যি এরকম কিছু এক্সপেক্টই করি নাই। দিস ইজ সামথিং রিয়েলি ভেরি আনএক্সপেক্টেড। আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দি ভেরি রেয়ার ট্যালেন্ট। আসো, ইয়েস কার্ড নিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা। ভিউয়ার্স, স্মরন্তী আমাদের পরবর্তী পারফর্মার। বয়সে ছোট হলেও এলিমিনেশন রাউন্ডে গ্রামের বুড়ির অভিনয় করে কিন্তু আমাদের সম্মানিত 3 বিচারকেরই মন জয় করে নিয়েছিল। যাইতাছি ম্যাডাম, যাইতাছি, আপনি একটু বহেন তো। উফ, দূর, এই বাড়ির সব কাম আমার এই করণ লাগবো। 70 জনে মিলে নোংরা করবো না, আমি একা হগল কাম করবো, বাড়ি পরিষ্কার করবো। ভালো লাগে না আমার। যাই, থাল বসুন ধুয়ে আসি। যত সবাই আইছে, মন চায় এইগুলারে বাইঙ্গা না বাংলি তো আবার স্যালারিটা কম দিবে নে। আবার ওই যে ঈদের বোনাস হিসাবে খালুর যেই পুরনো টাচ ফোনটা চাইছিলাম সেইটাও আর পাবার না, আর ভালো লাগে না। আরে এই জামা খান তো আমাগো আপামনির, হ্যাঁ আমারই বয়সী, ভালোই লাগতাছে। একটু পড়ি। বাহ, একেবারে ফার্স্ট ক্লাস লাগতাছে আমারে, সেই সুন্দর লাগতাছে তো। এই জামা খান যখন পুরান হইব তখন এখান আমার হইব, কিন্তু হের আগেও কিন্তু আমি কইরা নিতে পারি। দিব না কিন্তু পাশের সিরা, সিরা দিলে তো আমার না, সিরা দিলে আবার আপামনি কষ্ট পাইব। দেখছেন, আমি সবাইরে নিয়ে ভাবি, কিন্তু আমারে নিয়ে কেউ একটু ভাবে না। আপামনি কি সুন্দর স্কুলে যায়, আমারও একটু যাইবার ইচ্ছা করে। আমার বাপজান যদি বাচ্চা থাকতো তাই আমিও স্কুলে যাইতাম। স্মরন্তিক যে অভিনয়টা করলো, এই অভিনয়টা দেখে আমার খুব ভালো লাগলো। Thank you, তোমার ma'am. মধ্যে কিন্তু সত্যি একটা প্রতিভা আছে। থ্যাংক ইউ ম্যাম।
খুব মিষ্টি লাগছিল তোমাকে। হ্যাঁ, তোমার ভেতরে অসম্ভব একটা ফ্রিনেস আছে। স্টেজে ওঠার সাথে সাথে স্টেজটা একদম হেসে ওঠে। তোমাকে অভিনয় শিখতে হবে। আমার কাছে মনে হয়েছে তুমি শিখলে অনেক ভালো করবে। তুমি যদি আসলেও কোনো নাটকের ওয়ার্কশপ করো বা কোনো নাটকের দলে থাকো, আমাদের বাংলাদেশ কিন্তু বড় একজন শিল্পী পাবে। ভিউয়ার্স, আমাদের পরবর্তী পারফর্মার জাদুশিল্পী প্রেমা অনন্যা, যার জাদু আমাদের সম্মানিত 3 বিচারকেরই ভীষণ ভালো লেগেছিল এলিমিনেশন রাউন্ডে। আজ সে কেমন জাদু দেখাবে এবং আমাদের 3 বিচারক সেটা পছন্দ করবে কিনা তা আমরা এবারে দেখব। মঞ্চে আসছে প্রেমা অনন্যা। আই থিঙ্ক আরও বেটার কিছু হওয়া উচিত ছিল, আরও কিছু কন্টেন্ট দরকার ছিল। আই এম সরি, আই উইল গো ফর দ্য রেড। প্রেজেন্টেশনটা আমার কাছে স্মার্ট প্রেজেন্টেশন লাগেনি। ভিউয়ার্স, এবার একটি ধামাকা সিঙ্গিং পারফরম্যান্স নিয়ে আসছেন মাহিম। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুরাইলি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুরাইলি। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্যেও চিনে না। চিনবো কেমনে যে চিনাইব, সেও তো চিনে না। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্যেও চিনে না। চিনবো কেমনে যে চিনাইব, সেও তো চিনে না। ইট বালু আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়, সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয়। চাঁদের বাতি দিয়া আমার যেই ঘর সাজাইলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া সেই ঘর পুরাইলি। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্যেও চিনে না। চিনবো কেমনে যে চিনাইব, সেও তো চিনে না। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্যেও চিনে না। চিনবো কেমনে যে চিনাইব, সেও তো চিনে না। এখন তো চাঁদেও চিনে না। এই মাহিম, জি স্যার। তোমাকে তো হেভি কুল লাগছে। ধন্যবাদ স্যার। তোমার এই ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল, এই কারণে কিন্তু অনেক জায়গায় টিউন সরে যাচ্ছিল। পারফরমেন্স ভালো হয়েছে, দেখতে খুব ভালো লেগেছে, কিন্তু গান শুরু করার একটু পর থেকেই দমে কষ্ট হচ্ছিল, ডিটিউন্ড হচ্ছিল, একটু চিৎকারের মতোই শোনাচ্ছিল। ভিউয়ার্স, মাহিমের জার্নি এই মঞ্চে এখানেই শেষ। তার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আমাদের সামনে থাকছে আরো অনেক ট্যালেন্টেড পার্টিসিপেন্টস। GPH Group presents
জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা। অনন্য প্রতিভার মঞ্চে এবার একটি ফোক সং নিয়ে আসছে রূপান্ত দাস। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হালের বৈঠা খাইলো রে ঘুনে, দয়াল গুরু বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই নাই রে, দয়াল গুরু বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই নাই রে, দয়াল গুরু বিহনে। দেখে নদীর ঝড় সবাই হলো পর, ফেলিয়া আমায় তুফানে। দেখে নদীর ঝড় সবাই হল। ভিউয়ার্স, এবার মঞ্চে ডেকে নিচ্ছি অভিষেককে, যে অলওয়েজই জিতে আসছে আমাদের 3 জাজেসদের থেকে গ্রিন বাজার। আজও কি সে গ্রিন বাজার পাবে? চলুন দেখে আসি। বউ, ও বউ, কই তুমি? ওই নিতের দোকান ব্লেজার পাইছি আনছো না? আর না, আগে প্যান্টটা পরি। এই তুমি কিন্তু ওই বিয়ের দিন যে শাড়িটা পরছিল ওইটা পরবা, ওইটা পরলে তোমারে একেবারে নায়িকাকে মতন লাগে। ভালো আছি, ভালো থেকো। হাসো কেন? প্যান্ট মনে পরি না কখনো? লাস্ট ঈদেও তো পরছি, গত ঈদে। এই যে সাহেবের মতো লাগে না? উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে বিল্ডিংয়ের। কি যে আনন্দ লাগতেছে, মনে হয় যে বিল্ডিং আমি বানাইছি, পুরো বিল্ডিং আমার। বউ শোনো, তোমারে নায়িকাকে মতোই লাগতে আছে। তো আমরা দেরি না করি, এখন একটু আগাই নাকি? আর যাইতে যেতে কিছু কয়টা কথা কই। প্রথম আমার ভালো লাগা কবে? তোমার যেদিন বিয়ে করলাম। আর আজকে মনে হইতেছে এই বিল্ডিং আমার তৈরি। কত দূর দিয়েও বিল্ডিংটা কি চকচক করতেছে, একারে 20 তলা। তোমার ওই লিফটে করি ওই ছাদে নিয়ে তারপর ওই যে দেখাবো পুরো ঢাকা শহর, মানুষগুলি গুড়ি গুড়ি ছোট 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 গুড়ি গুড়ি মানুষ। আও লও লও। স্যার সালামালাইকুম, আব্দুল মালেক। এই বিল্ডিং আমি বানানোর সময় ছিলাম, শ্রমিক, ইট পাথর তুলছি। আমার বউ, অনেক আশা করছি আজকে শপিং মল উদ্বোধন, তো দেখাও। আই স্যার, স্যার যাইতে দেবেন না? কে স্যার, আমি তো কাম করছি 12 তলায়, যখন 7 তলাই হয় তো অনেকবার মরিয়াও গেছিলাম, পেরায় পুরি যাওয়া শুরু করছিলাম, একটু লেগে বাইসে গেছি। তুমি ভয় পাই না, এগুলি আমাকে মেলা দিনের অভ্যাস। স্যার ধাক্কা দিয়েন না, ধাক্কা দেন কে? আমি যাই একটু। স্যার ওকে স্যার, স্যার একটু স্যার, ওই অনেক স্বপ্ন স্যার, বউরে কোনোদিন দেখাই নাই, একটু স্যার ঢুকতে দেন। স্যার কি হলো স্যার? স্যার দিবেন না? বউ তুমি একটু দাঁড়াও, তুমি ওখানে গিয়ে দাঁড়াও। আমি স্যারকে বুঝাই, স্যারেরা মেলা ভালো শিক্ষিত, মেলা শিক্ষিত স্যারেরা। স্যার একটু স্যার প্লিজ, স্যার প্লিজ, কেউ শিখছে আপনার কাছে ইংরেজি কথা স্যার, একটু স্যার আপনার একটু যাইতে চান স্যার, অল্প একটু স্যার। আমি দেখিয়া বউর অনেক মেলা দিনের স্বপ্ন স্যার, আমি যাবো গিয়া স্যার, স্যার একটু দেন। আচ্ছা স্যার, স্যার মারি না স্যার, মারি না। বউ হইবে না, বাড়তে লাও, ওই পথে যাইতে যাইতে ফুচকা খাইতে খাইতে বাড়ি যাই। এছাড়া আমাকে গরিবের সুখ শান্তি ভালোবাসা দুঃখ কষ্ট থাকতে নাই।
সালামালাইকুম স্যার, আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকেন, গেলাম। এবারের সাবজেক্টটা ভালো চুজ করেছেন, সাবজেক্টটা অবশ্যই ভালো, কিন্তু পারফরমেন্সটা তো যে কষ্টটা লাগার কথা ছিল, পারফরমেন্সটা দেখে তো আমাদের কষ্ট লাগার কথা, এগুলো একদমই কেন যেন লাগলো না। আমি অভিষেককেও পাইনি, আমি শ্রমিককেও পাইনি। ইয়াসিন আরাফাতের ডান্স পারফরমেন্সে আমরা অলওয়েজ কিছু মিনিংফুল জিনিস পেয়েছি। এবারেও কি সে কোনো মিনিংফুল মেসেজ নিয়ে আমাদের সামনে আসছেন? চলুন দেখে আসি। আমি ইয়াসিন আরাফাত, আমার বাড়ি হচ্ছে শ্রীপুর গাজীপুর। আমরা দুই ভাই। আমি এবার এসএসসি দিয়েছি। আমার প্রথম গুরু হচ্ছে ওয়াদুদ, তো ওইখান থেকে আমার ডান্সটা প্রথম শুরু হয়েছে। মিঠু ভাই একটা শোর মাধ্যমে ভাই আমাকে দেখেছে, তো উনি আমাকে একটা টিচারের কাছে নিয়ে গিয়েছিল, উজ্জ্বল স্যার। ওনার কাছে আমার প্রথম হাতে করি। উনি আমাকে 4টা বছর নিজের ভাইয়ের মতো, নিজের অ্যাজ এ স্টুডেন্ট বলেন সব কিছুর মতো আমাকে আর টোটাল 4 বছর ডান্স শিখেছে। মডার্ন হিপ হপ আর হচ্ছে ক্লাসিক্যাল, মানে হিপ হপটা টোটাল আসে, কন্টেম্পোরারি নাই। তো ইউটিউব থেকে দেখো। ডিফারেন্ট, ওই দেশের গান একটু ডিফারেন্ট লাগছে আর কি, এরকম কিছু হতো আর কি। অ্যাজ এ কন্টেম্পোরারি জানতাম যে নামটা আর কি আছে আমাদের কন্টেম্পোরারি ডান্স, তারপর ওইখান থেকে আমার একটা ভালো লাগা তৈরি হতো। ইউটিউব থেকে দেখতাম, তারপর আস্তে আস্তে করতাম, সব কিছু আর কি কন্টিনিউ হতো আর কি। তো তখন থেকে মানে আমি বলতাম মানে কন্টেম্পোরারি ডান্স এখানে কিভাবে করা যায়। তো ইন্ডিয়া থেকে করে আসছে একজন টিচার তাহানুন আহমেদি, তো ওনার কাছে আমি কন্টেম্পোরারি ডান্স শিখেছি। এখন আমার একটা ছোট্ট একটা স্কুল আছে, ঢাকা জিমন্যাস্টিক স্কুল নামে। এই প্রতিষ্ঠার মধ্যে আমার মতন, আমার থেকে ভালো ইন ফিউচারে ইন্টারন্যাশনাল লেভেলে ডান্সার তৈরি হোক, আমার ইচ্ছা হচ্ছে এটাই। হায়রে মূর্খ জাতি, এই পৃথিবীতে যদি আমাদের অস্তিত্ব না থাকে, তোদের কোনো অস্তিত্ব থাকবে না, তোরাও ধ্বংস হয়ে যাবি, বিলুপ্ত হয়ে যাবি, বিলুপ্ত হয়ে যাবি, বিলুপ্ত হয়ে যাবি, বিলুপ্ত হয়ে যাবি।
খুবই একজন সম্ভাবনাময় নৃত্যশিল্পীকে আমি সামনে থ্যাংক ইউ দেখছি সো মাচ প্রতিটা মুভমেন্টের উপর আপনার সেলফ কন্ট্রোল, নিজের কন্ট্রোলে ছিল, একদম প্রিসাইজড, শুরুটা শেষটা প্রতিটা মুভমেন্ট খুব ক্লিন। গ্রিন 2 বার 3 বার। থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় আপনার এই পারফরমেন্স সারা বিশ্বে সবার দেখা উচিত। অ্যান্ড ইউ আর ভেরি বোল্ড। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এই থটটা যে আপনার মাথায় এসেছে এটার জন্য আপনার প্রতি আমার অনেক অনেক রেসপেক্ট। থ্যাংক ইউ সো মাচ And salute, you have a green. থ্যাংক ইউ সো And মাচ I also hope to see you as a finalist. থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ আমি আর কিছু বলবো না। থ্যাংক ইউ Green. সো মাচ ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড এবং কোয়ার্টার ফাইনালের আজকের এপিসোড থেকে আমরা পেয়ে গেলাম সেই 4 জন ইয়েস কার্ড বিজয়ী যারা সরাসরি চলে গেল সেমি ফাইনালে এবং তাদের জন্য থাকলো বেস্ট উইশেস। Yes, GPH Group presents GPH ইস্পাত অনন্য প্রতিভার আজকের এপিসোড এখানেই শেষ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি বিদায়। আমি আলিশা এবং আমি সায়েম। Till then, take care, stay safe, goodbye and Good night.